বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ক্যাটারিংয়ের ভিডিওটি স্টার্ট করছি। হাই এভরিওয়ান, আপ্যায়ন ক্যাটারারের ইউটিউব পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের তারিখ ছিল 24শে ডিসেম্বর 2025। আজকে আমরা একটি ক্যাটারিংয়ের হোম ডেলিভারির অর্ডার পেয়েছিলাম। আজকে আমাদের ক্যাটারিংয়ের হোম ডেলিভারির অর্ডারটি এসেছিল ব্যারাকপুরের বিজয়গড় থেকে। আজকের অনুষ্ঠানটি ছিল একটি 5 বছরের শিশুর শুভ জন্মদিন। আজকের ক্যাটারিংয়ের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস। আজকে যেহেতু জন্মদিনের অনুষ্ঠান ছিল, সেই জন্য আজকের মেনু ছিল আমাদের ক্লায়েন্টের ইচ্ছা অনুসারে খুবই সিম্পল কিন্তু খুব সুস্বাদু এবং টেস্টি মেনু। বন্ধুরা, সবার প্রথমে চাটনি তৈরি করা হলো, তারপর তৈরি করা হলো পায়েস। গ্যাসের একদিকে এই মুহূর্তে পায়েস তৈরি করা হয়ে গেছে, চিলি চিকেনকে ভাজা চলছে। আরেক দিকে কিন্তু চাটনির যে ভেজিটেবলস তাকে কিন্তু ভালো মতো সিদ্ধ করা চলছে। চিলি চিকেনও ভালো মতো ভাজা হয়ে গেছে। আজকের চাটনিটি ছিল খুব সুন্দর চাটনি এবং খুব টেস্টি খেতে হয়েছিল। চিলি চিকেন তৈরি করার জন্য কড়াইয়ের ভিতরে চিলি চিকেনের গ্রেভিকে ভালো মতো মশলার সাহায্যে কষানো চলছে। মশলা ভালো মতো কষে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হলো সবুজ ক্যাপসিকাম এবং টমেটো। আরেক দিকে চাটনিকে কিন্তু রসের ভিতরে দিয়ে, চিনির ভিতরে দিয়ে ভালো মতো কিন্তু সাঁতলে নেওয়া চলছে। আজকে চিলি চিকেনটি একটু বেশি গ্রেভি দিয়ে তৈরি করা হয়েছিল। চিলি চিকেনের গ্রেভিটা বেশি রাখা হয়েছিল। যেহেতু একটি মেনু ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, একটি মেনু থাকার জন্য আজকের গ্রেভিটা কিন্তু একটু ঝোলঝোল রাখা হয়েছিল। আজকের যারা নিমন্ত্রিত অতিথি ছিলেন তারা কিন্তু সবাই বলেছেন চিলি চিকেন, ফ্রাইড রাইস দুটোই কিন্তু স্বাদের দিক থেকে জাস্ট অসাধারণ ছিল। চিলি চিকেন তৈরি করা হয়ে গেছে, এবার তৈরি করা হবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরি করার জন্য ফ্রাইড রাইসে যে সবজিগুলো লাগে সেগুলোকে কিন্তু তেলের ভিতরে ভালো মতো ভেজে নেওয়া হলো। চিলি চিকেনের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে এরকম হয়েছিল। চাটনিটিও স্বাদের দিক থেকে অসাধারণ ছিল, খুবই সুন্দর খেতে হয়েছিল। পায়েসের ছবি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য জলের ভিতরে চালকে দিয়ে দেওয়া চলছে। আর এখন যেহেতু শীতকাল, তাই জন্য কিন্তু মটরশুঁটি তো ফ্রাইড রাইস হোক, পোলাও হোক, তাতে তো অবশ্যই থাকবেই। তো ফ্রাইড রাইসের পুরো চালকে কিন্তু জলের ভিতরে দিয়ে দেওয়া হলো। আর আজকে ফ্রাইড রাইস কিন্তু অনেকটা পরিমাণেই তৈরি করতে হয়েছিল। আমাদের ক্লায়েন্ট যা বলেছেন বন্ধুরা, আমরা সেই অনুসারেই কিন্তু চলি। আর এটা সবসময় মনে প্রাণে আমি বিশ্বাস করি, ক্লায়েন্টকে ক্যাটারিংয়ের দিক থেকে আমরা যত ভালো সার্ভিস দেব ততটাই কিন্তু আমাদের একটি আত্মতৃপ্তি। তো সবসময় চাই আমাদের ক্লায়েন্ট কী চান, ক্লায়েন্টকে কতভাবে আমরা ক্যাটারিংয়ের সার্ভিস দিয়ে হ্যাপি করতে পারি। তো যাই হোক, ফ্রাইড রাইসের চাল তো ভাত তো হয়েই গেছে। ফ্রাইড রাইসের চালটি সিদ্ধ হয়ে যাওয়ার পর ভাতটিকে জল ঝরিয়ে নেওয়ার পর উপর দিকে চিনি, ফ্রাইড রাইসের মশলা এবং ভাজা যে ভেজিটেবলস সেগুলোকে এক প্রলেপ দেওয়া হলো। উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আবার কিছুটা
রাইস, বেশ কিছুটা গরম গরম রাইস উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো। এর উপর দিয়েও দেয়া হবে কিন্তু মশলা এবং ভেজিটেবলস। তাহলে বন্ধুরা, আজকের ক্যাটারিংয়ের ভিডিওটা এইটুকুনিই রইল। যতটুকুনি পেরেছি, যা যা মেনু ছিল সবই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কালকে আরেকটি ক্যাটারিংয়ের ভিডিও নিয়ে আসছি। ততদিন বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে গেলাম। গুড বাই।